নিঃশ্বাস নিছে। আমি বলি যে আমি আমার জায়গাতে বলি যে আমি মনে হয় আজকে মারা গেলে ভালো হইতো। এই দেশটা পাপে ভরা, স্বাধীনভাবে একটা কথা বলতে পারেন না যে ওই দেশে থাইকে কি করবেন। জুলাই আহত চক্ষু বিজ্ঞানে 100 সামথিং ভর্তি আছে। দেখেন ভাই, আজকে 8 মাস 9 মাস পরে যদি চোখগুলো উঠাই দিতে হয়, তাহলে আপনারা শুরু থেকে কী ট্রিটমেন্ট দিচ্ছেন আমাদের? বলেন, ডাইকে নিয়ে বলেন যে তোমার হাত ভালো হবে না, তোমার চোখ ভালো হবে না। ভোট বসান, ভোট বসায় বলেন যে তোমার এই চোখটা উঠাই ফেলাইতে হইব। হয়েছে ডাক্তারদের ব্যাপার নিয়ে, ডাক্তারেরা 10 মাস পরে টিকিট কাটায় বলে এই চোখটা উঠাই দিতে হবে। এটা ভাই আমার জানা মতন ভাই এখানে 1000 রুগী ট্রিটমেন্ট নিছে। 1000 রুগীর ভিতর মনে হয় 100 সামথিং রুগীর চোখ আছে, আর সবার চোখ উঠাইতে হবে। এটা তো স্বাভাবিক ভাই। 10 মাস মানে 10 মাস পরে এসে যদি বলেন যে ভাই আপনার চোখটা উঠাইতে হইব, তাহলে এতদিন আমাকে ট্রিটমেন্ট, আমি তো চোখে দেখি না। আমার এই জিনিসটা যদি রাখার কোনো মেডিসিন নাই, আমি বলবো যে ভাই আমি এই হাত দিয়ে হুঁচতে পারি না, কিচ্ছু করতে পারি না, এই হাতটা তো আছে, একটা শো হইলো আমার এই হাতটা আছে, আমি মনে করি। তাহলে এই জায়গার থেকে যদি আমি এটা মনে করতে পারি যে আমার হাতটা আছে, যেই চোখটা আমি না দেখতে পারি, এই চোখটা যদি আমার রাখা মেডিসিন দিয়ে যদি রাখা যায়, তাহলে ভাই আমার কাছে এটা ভালো না। আমাকে কেউ কানা বলবে না। স্বীকৃতি তো দূরের কথা, আমাকে কেউ কানা বলবে না যে তুই কানা। ভাই আমি নিটোরের থেকে এখানে আস্তে আস্তে এইসব কাহিনী হয়েছে। আইসাই তো ভাই লাঠিচার্জ খাইছি। ওই যে কইলাম, আমি তো পুলিশেরও দোষ দিই না ভাই, পুলিশেরও না, সেনাবাহিনী না। আমাকে যদি অর্ডার না দেয়, আমি কখনো কেউর গায়ে হাত উঠাবো না। একজন আহত, পঙ্গুতে নিটোরে ভর্তি আছি, নিটোরের 4 তলায় A ওয়ার্ড 13 নম্বর বেড। মোহাম্মদ দুলাল।